বছর পড়লে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সিপিএম এবং বিজেপির কেন্দ্রীয় দুই নেতাকে দেখা গেল ক্রিকেট খেলার ময়দানে একই সাথে, জানে ইতিমধ্যে চর্চা চলছে রাজনৈতিক মহলে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত জনসংযোগ তৈরি করতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই রাজ্যের দুই বিরোধী সিপিএম এবং বিজেপিকে অশুভ গোপন আদাতের অভিযোগ করে আসছিল, আর সেই অভিযোগ কার্যত বাস্তবে দেখা গেল ক্রিকেটে খেলার মাঠে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলাকে উদ্বোধন করে একই মঞ্চে দেখা গেল সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা দিলীপ ঘোষকে। এদিন ক্রিকেট খেলাকে উদ্বোধন কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, আবার কখনো তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন, আবার কখনো তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করতে দেখা গেল। তবে এই দুই নেতাকেই একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, এটা স্বাভাবিক ঘটনা, দুজনের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আয়োজকরা সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি। দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয় তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয়, আর হোলি আর জুম্মা যদি এক জায়গায় হয় হোলি বন্ধ করে দেওয়া হয়। কেন এটা হচ্ছে? ডাবল স্ট্যান্ডার্ড কেন? সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি সরকার সোজা বলেছে দুপুরে তোমরা খেলো, বিকালের পরে তোমরা নামাজ পড়ো। তো এক জায়গায় থাকতে হলে এটা মানতে হবে, আর সরকারের দায়িত্ব। সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়ে এসে একত্রিত হোক, তারা আয়োজন করুক, তারা ধর্মানুষ্ঠান করুক। মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। এবার রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। বারুইপুরে সৈন্যদের হামলা হবে। ও আমার সঙ্গে একসঙ্গে বিধানসভায় ছিলেন। আমার অত্যন্ত স্থানীয় মানুষ, তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। একসঙ্গে আমরা থাকবো একটা উদ্বোধনী অনুষ্ঠান। আমি শুনেছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুনীল সর্দারের আশা, তিনিও আমার বন্ধু স্থানীয়, তিনি এলে তার সঙ্গে থাকবো এক মঞ্চে, কোনো অসুবিধা নেই। বন্ধুত্বের একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবে সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমার এটা ভালো লাগলো যে দিলীপবাবু একমত হলেন যে আমাদের বিধানসভায় যে বাজেট অধিবেশন হয়ে গেল, কার্যত সেই বাজেট অধিবেশনটা একটা হাস্যকর। আপনারা সবাই জানেন যে বাজেট অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি আলোচনায় আসেনি, বর্গাদারের জমির পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে আলোচনায় আসেনি, আমাদের রাজ্যে ৮,২০৭টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আলোচনায় আসেনি, রাজ্যের সরকারি হাসপাতালে ৪০% ডাক্তার নেই, ৭০% নার্স টেকনিশিয়ান নেই, আলোচনায় আসেনি। আইন শৃঙ্খলা প্রত্যেক দিন অবনতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের উপর গোষ্ঠীর দ্বারা খুন হচ্ছেন। আপনারা দেখেছেন মালদায় ঘটেছে, আপনারা দেখেছেন খড়দায় ঘটেছে। এই যে এত ঘটনা চতুর্দিকে ঘটছে, বিধানসভা মানে তো এগুলো আলোচনার জায়গা। বিধানসভা মানে আমি তোমার চাইতে বড় হিন্দু, তুমি আমার চাইতে বড় মুসলমান, এটা মসজিদে গিয়ে বলবো, এটা মন্দিরে গিয়ে বলবো, এটা দুর্গাপূজার মণ্ডপে দাঁড়িয়ে বলবো, ঈদের দিন বলবো, এটা বিধানসভায় বলবো কেন? ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।